পরীক্ষার আগে এই ৪ টি কাজ তোমাকে মাস্ট করতে হবে যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও। সো নাম্বার 1, তোমাকে এই লাস্ট মোমেন্টে এসে তুমি যদি পুরো বই আবার নতুন করে পড়তে যাও, দেখবা তোমার বইয়ের মধ্যে কিচ্ছুই পড়া হবে না। কারণ হচ্ছে তোমার সিলেবাসটা কিন্তু অনেক বড়। এখন এই লম্বা সিলেবাস তুমি যদি শর্ট টাইমে শেষ করতে যাও, তুমি আবার যদি ওখান থেকে ১ম থেকে আবার শেষ পর্যন্ত পড়তে যাও, জীবনেও ওই সিলেবাস শেষ হবে না। সেই লাস্ট মোমেন্টে এসে তোমাকে করতে হবে নোট প্র্যাকটিস করা। তুমি এতদিন যাবত যে সকল নোটগুলো পড়েছো সেগুলোকে তোমাকে এখন একত্রিত করতে হবে এবং একটা সিঙ্গেল নোট রেডি করতে হবে। যেই নোটের মধ্যে তোমার সকল টপিকগুলো আছে এবং সকল টপিকের একটা টাচ সেখানে আছে। এবং তুমি এক্ষেত্রে সাজেশন পড়তে পারো বা শর্ট যে সকল নোটগুলো থাকে সেগুলো পড়তে পারো। কিন্তু এই লাস্ট মোমেন্টে এসে তুমি যদি কোনো নতুন বই এনে পড়তে যাও বা হচ্ছে তোমার পুরাতন যেই বইটা আছে সে আবার ১ম থেকে শেষ পর্যন্ত আবার রিডিং পড়তে যাও, জীবনেও তোমার কিন্তু আর পরীক্ষার ভালো প্রিপারেশন হবে না। সো এই লাস্ট মোমেন্টে এই কাজটা অবশ্যই সতর্কতার সাথে বিবেচনায় রাখতে হবে। নাম্বার ২ যেই জিনিসটি সেটি হচ্ছে, এখন দেখবে অনেকে গ্রুপ স্টাডি করার একটা টেনডেন্সি অনেকের মধ্যে চলে আসতে পারে। যে অনেক ফ্রেন্ড আছে তাদের সাথে যাই, তাদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে নোট নেই বা তাদের সাথে ডিসকাশন করি কিভাবে পড়া যায়। এসব কাজ করতে যাবা তোমার সময়টাই ওয়েস্ট হবে। কারণ এই যে গ্রুপ স্টাডি যেটাকে বলে, এই গ্রুপ স্টাডিতে মোস্ট অফ দ্যা টাইম যেটা হয় তোমার টাইমটাই বেশি কিন্তু ওয়েস্ট হয়। পড়াশোনার যে ডিসকাশন সেটা কিন্তু কম হয়। সেই কাজটা একদমই করা যাবে না। লাস্ট মোমেন্টে এসে গ্রুপ স্টাডির নামে টাইম ওয়েস্টটাই কিন্তু তোমার হবে। ৩ নাম্বারে যে কাজটা সেটা হচ্ছে তোমার এই লাস্ট মোমেন্টে এসে অনেক বেশি পরিমাণে কিন্তু মক টেস্ট দিতে হবে। সো এই ক্ষেত্রে তুমি দেখবে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু অনেক ধরনের এক্সাম নেয়। সো এই এক্সামগুলো যখন তুমি দিবা তখন দেখবে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে। কারণ তুমি এখন কিন্তু তোমার অলরেডি পড়া কিন্তু সব শেষ। এখন তোমার কাছে কিন্তু মনে হবে যে আমি হয়তো কিছুই পারি না, আমার কিছুই মনে নাই। এতদিন যাবত আমি কি পড়ছি আমার তো কিছুই মাথার মধ্যে ঢুকছে না। রাইট? সো এই যে একটা টেনডেন্সি তোমার ব্রেইনের মধ্যে এখন চলে আসছে। সো এটাকে তোমার বের হয়ে আসার জন্যই তুমি যখন টেস্টগুলো দেখবা এবং সেখানে যখন দেখবা তুমি ভালো মার্ক ক্যারি করতে পারছো, তখন দেখবে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি হবে। সেইভাবে কিন্তু তোমার নিজের কনফিডেন্সটা বাড়াতে পারো এবং লাস্ট মোমেন্টে তোমার আসলেই কতটুকু পড়া হয়েছে সেটাও কিন্তু তুমি ফাইন্ড আউট করতে পারবা। এবং সর্বশেষে নাম্বার ৪ এ যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই শেষ সময়ে এসে অনেক বেশি পরিমাণে অনেকে টেনশনের মধ্যে চলে যায়। যে বললাম না যে হচ্ছে আমার পড়া হচ্ছে না, আমি কি করব? আমার সিলেবাস আসলেও শেষ হয়েছে কিনা? আমি চান্স পাবো কিনা বা আমার ভালো রেজাল্ট হবে কিনা? নানান ধরনের টেনশন হচ্ছে। সো এইসব টেনশনের মধ্যে যেয়ে তোমার যেই পড়ার যে টাইম, খাওয়ার যে টাইম, ঘুমানোর যে টাইম, এগুলোর মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। কারণ অনেক স্টুডেন্টের এই সমস্যা হয়, লাস্ট মোমেন্টে এসে অনেক বেশি পরিমাণে টেনশনে চলে যায়। টেনশনে যাওয়ার ফলে পরীক্ষার হলে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে না, অসুস্থ হয়ে যায়, নানান ধরনের প্রবলেম। সো খাওয়া ঠিক রাখতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, পরীক্ষার জন্যে পড়ার রুটিনটাও ঠিক রাখতে হবে। কোনোটার মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ আনাই যাবে না।